तो हाय বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর বড় সাহেব দেখা তো অনেকটা আমার অনেক ভালো লেগেছে। ফার্স্ট টাইম কোনো অফিসারের সাথে ছবি তুললাম, তো ফটো তুললাম। তো এখন বাবার সাথে যাচ্ছি হাটেতে, বাজারে যাওয়া, বাজারে গিয়ে ডাক্তার দেখাতে হবে আমার দাঁতের জন্য। তো হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমি অনেকটা খারাপ ছিলাম এতদিন, তো মিনিমাম 10 দিন মতন আমি ভিডিও আপডেট করতে পারিনি, তো অনেকটা শরীর খারাপ ছিল। আর আমাদের এখানে বৃষ্টির জন্য কারেন্ট ছিল না, আবার ঝড় হয়েছিল, সব কিছু মিলিয়ে 10 দিন আমি ভিডিও আপডেট করতে পারিনি ইউটিউবে। আর শর্ট ভিডিও আপডেট করেছি, তার থেকে বড় কথা হচ্ছে লং ভিডিও আমি আপডেট করতে পারিনি। আর অনেক দিন পরে তোমাদের সামনে এসে গেছে। আর তোমরা ভাবছো কি ভাই বড় ভিডিও আপডেট করছে না কেন? তো কোনো ব্যাপার না, আবার শুরু করব। তো তার জন্য সব কিছু একটু ঝড়ের জন্য এইটা হয়েছিল। তা আজকের হচ্ছে ভোট আমাদের এখানে, বুঝতে পারলে? তো ভোট কেমন করে দিতে আমি জানি না, ফার্স্ট টাইম আমি ভোট দিতে যাচ্ছি। আগে একবার দিয়েছি কি মনে পড়ছে না, হ্যাঁ একবার দিয়েছিলাম, 1 বছর আগে একবার ভোট দিয়েছিলাম। আর তোমাদের সামনে আজকেরও শেয়ার করব। তো ভোট দিতে যাবো তার জন্য। আর সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে গেলাম, তাড়াতাড়ি যাবো ভেবেছিলাম, এখনো 9টা বেজে গেছে অলরেডি। আর বাইরে গিয়ে এবার কথাবার্তা বলবো। আর এতক্ষণ গরম, বৃষ্টির পরে এতটা গরম পড়বে আমি ভাবতেও পারছি না। তো বৃষ্টির পরে ঠান্ডা ভাব থাকতে হয়, কিন্তু এত অনেকটা গরম গরম ভাব আজকে। আর চলো ভোট দিতে গিয়ে দেখা হচ্ছে। ভোট দিতে যেতে 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 কথা হবে। আর ওখানে তো ক্যামেরা এলাও যদি থাকে তো তোমাদেরকে দেখাবো, আর যদি ক্যামেরা এলাও না থাকে তো বাড়ি এসে আবার তোমাদেরকে সবকিছু খুলে বলবো, ঠিক আছে? তো আমার অনেকটা খিদে পেয়ে গেছিল, আজকে পান্তা দিয়ে ডাল খাচ্ছি, দেখতে পাচ্ছ এটা ডাল, এটা পান্তা। আর মা কিন্তু খাইয়ে দিচ্ছিল এতক্ষণ। তো চলো খাই বাদাও। দাঁড়া দাঁড়া, চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে কথাবার্তা। তো মধ্যে বেড়ে গেছে বাবা, আর ওদিকে মা আসছে, আর আমি সাইকেলে বসে যাচ্ছি, বুঝতে পারলে? তো চলো যাওয়া যাক। আর অনেকটা গরম গরম রৌদ্র উঠে গেছে। আর এতক্ষণ আমরা বাড়িতে ছিলাম, তো এখন যাচ্ছি ভোট দিতে আমাদের স্কুল মাঠেতে, ওখানে ভোট দিতে যাব। আর আমাদের স্কুলেতে অনেক চাপ আছে, আর অনেকটা নয় ভিড় হয়েছে, জানি না কী হবে। আর ওখানে যদি ভিডিও করতে পারি ভিডিও করতে পারবো কি দেখি, আর যদি না ভিডিও করতে পারি বাড়ি এসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর গিয়ে কথাবার্তা বলছি, আর এখন কথাবার্তা বলতে পারছি না, তো ওখানে গিয়ে। তো বন্ধুরা ভোট দেওয়া হয়ে গেছে, আর এখন একটু এখানে বসবো। এতক্ষণ আমরা ভোট দিচ্ছিলাম, আর আমার হাতে দেখতে পাচ্ছে ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এতক্ষণ একটা ভোট দিয়ে দিলাম। তো চলো এবার বাড়িতে গিয়ে যাবো। অনেকটা গরম লাগছিল এতক্ষণ এখানে, তো ভিডিও করতে দিচ্ছিল না, ভিডিও ভিতরে একদম অ্যালাউ ছিল না, তোমাদেরকে দেখাতে পারি না অনেক কিছু। তো এবার সব কিছু বাড়ি গিয়ে বলবো, এখন বেশি কিছু বলতেও পারছি না। बड़ा साहब ने देखा है, वो बहुत अच्छा है। मेरा फोटो लिया है ना, बहुत अच्छा लगता है। এখানে বুড়ো সাহেব আছে একটা, তো দেখতে হচ্ছে আমার আমি যখন এখানে ব্লগ করছিলাম স্যারের সাথে আলাপ করলে অনেক ভালো লাগলো। তো চলো একটু পরে কথাবার্তা বলছি, ঠিক আছে? তো ভোট দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছে। বাড়ি থেকে বলতে গেলে ওই দিক থেকে ঘুরে একটু ফেরে এদিকে আসবো, আর একটু সামনের দিকে যাওয়া হচ্ছে। তো অনেকটা আমার অনেক ভালো লেগেছে। ফার্স্ট টাইম কোনো অফিসারের সাথে ছবি তুললাম, তো ফটো তুললাম, অনেক ভালো লাগলো। তো আমাকে অনেক সম্মান করেছে। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তো অনেক সবাই আমাকে ভালোবাসে। তো আমি যখন ভোট দিয়ে বেরিয়েছি, তো দুটো স্যার আমাকে ফটো তুলছিল, আর অনেকটা ভালো লাগছিল। তো তোমরাও দেখতে পারবে আমি যখন স্টোরি লাগাবো, আর তোমরা সব কিছু বুঝতেও পারবে। তো আমি অনেক খুশি আজকে। চলো তো একটু ওই দিক থেকে ঘুরে ফিরে এই দিকে আসবো, বাজারের দিকে যাবো একটু। তো একটু দরকার আছে, আমার দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতে ব্যথা ওষুধ কিনতে হবে তার জন্য। তো ভোট দেওয়ার পরে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, আর এখনো কারেন্টটা নেই। ভাবলাম তোমাদের সাথে গরমের সময় এসেছিলাম, সেখান থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি, অনেকটা গরম লাগছিল। আর সেখান থেকে আমি দুপুরবেলা ভোট দিয়ে এসে ফোন দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর তার জন্য তোমাদের সাথে কথাবার্তা বলা হয়নি একটুও। আর এবার স্নান টান করে রেডি হয়ে, আর আমার দাঁতে খুব ব্যথা হচ্ছে, এবার যাবো বাবার সাথে ডাক্তারখানাতে। তো চলো একটু পরে কথাবার্তা বলছি। তার আগে আমি স্নান করেছি, এখনো কিছু খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে তো বাইরে যেতে যেতে কথাবার্তা বলছি, ঠিক আছে বন্ধুরা? তো এখন বাবার সাথে যাচ্ছি হাটেতে, বাজারে যাওয়া, বাজারে গিয়ে ডাক্তার দেখাতে হবে আমার দাঁতের জন্য। এদিকে বাবা আছে দেখতে পাচ্ছ। অনেকটা দুপুর বিকেল
আর আমাদের এখানে আজকে হাটেতে ডাক্তারটা আসবে, তার জন্য বাজার না হলে ডাক্তার বসে না, বুঝতে পারলে বন্ধুরা, তার জন্য যাওয়া। তো যাই, যেতে অত বলতে শীতের বেলায় অনেকটা ভালো লাগছে। অনেকদিন পরে তো বাইরে ঘুরতে বেরিয়েছি বাবার সাথে। আর এখানে সকালে ভোর দেওয়ার পরে আর এতটা গরম পড়েছিল, কোনো জায়গায় যেতে পারিনি। আর এদিকে তার জন্য তো চলো যাওয়া যাক। তো ডাক্তারখানা এসছে, ডাক্তারখানা এসে বসে আছে। আর ডাক্তার দেখাচ্ছে, লাইট মেরে দেখলো, তো জানি না কি দেখেছে। তো লাইট মেরে দেখার পরে বললো ওষুধ খাও, সেরে যাবে। আর আমার কিন্তু অনেক যন্ত্রণা করে রাতে করে, তার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছে, ওদিকে কথা বলছে বাবা, ওষুধও দিচ্ছে, এদিকে বাবা নিচ্ছে ওষুধ। আর এদিকে আমি বসে আছি, তো ওষুধ খাওয়াতে বলছে। তো পরে কি হবে তার জন্য আমাদের বাজার তো হয় সামনে, বাজারের সামনে এসেছি। আর বন্ধুরা ঘরে চলে এসছে, আর এক্ষুনি গাড়িতে এসছে। এতটা গরম লাগছে, আমার প্রথমে সাইকেলে গেছিলাম, আর ঘরেতে এতটা গরম লাগে। তো চারিদিকে দেখতে পাচ্ছ সব জায়গাতে বন্ধ থাকে, তার জন্য সামনে বৃষ্টি ছিল, তার জন্য এতটা গরম লাগছে। কারেন্টে ভোল্টেজ ছিল না। তো মা দেখতে পাচ্ছ, আমার মায়েরও শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, তাই তো মা? শরীর খারাপ, তার জন্য। তো ওষুধগুলো দেখেছো? আমার দাঁতে কতগুলো ওষুধ দিয়ে তোমাদেরকে দেখে, দাদা নিয়ে আসো ওষুধগুলো। কি বলে, দাঁত তুলে দিতে বলেছে? না, বললো ওষুধগুলো খেতে বললো, তারপরে দেখছে, এই কথাই বললো। জানি না কি হবে। আমাকে কতগুলো ওষুধ দিয়েছে। আমার ঠান্ডা লাগলেও অত ওষুধ খাই না, সত্যি কথা বলছি তোমাদের কাছে। আমি 2 থেকে 3 বার খাবো, যদি ঠান্ডাটা কমে যায় তখন আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিই। আবার কিছুদিন পর আবার যদি ঠান্ডা লাগে তখনই ওষুধ খাই। আর তাছাড়া আমি ওষুধ বেশি খেতে ভালোবাসি না। তারপরে বলছে কি আজ দাঁতের জন্য এই ওষুধগুলো সব খেতে হবে, না হলে দাঁতের ব্যথা কমবে না। আর যদি এই ওষুধগুলো না খেয়ে যদি দাঁতের ব্যথা না কমে, দাঁত তুলে দিতে হবে। আমি তো শুনে অবাক হয়ে গেছে। তো জানি না কি হবে, তো দেখা যাক। দেখি আমার ওষুধগুলো দেখাই, ওষুধগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছে। 3 পাতা ওষুধ দিয়েছে। আর তারপর হচ্ছে কি দেখতে পাচ্ছে, এই 1 পাতা কতগুলো করে ওষুধ দিয়েছে আমাকে। আর সব দাঁতের ব্যথা ওষুধ। তারপরে এই সাইডে ওষুধ দিয়েছে কত। আমি কি করে ভাবছি এই ওষুধগুলো খাবো কি করে। এই দেখো, এইদিকে রাতে করে ঘুমাতে পারতাম না, এই ওষুধগুলো সব দিয়েছে খাওয়ার জন্য। এতটা শরীর খারাপ। আর তোমাদেরকে সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে সবকিছু খুলে বলবো, কি কি হচ্ছে আমার না হচ্ছে, কেন ভিডিও আসছে না, তার জন্য। এই কতগুলো এইগুলো দিয়েছে, এই ওষুধগুলো দিয়েছে, বলছে কি সব ওষুধগুলো তোমায় খেতে হবে। তো অনেকটা কষ্ট হচ্ছে, জানি না কিভাবে খাবো এই ওষুধগুলো সব। তো চলো একটু জল খাই, জল পর খাওয়ার পর তোমাদের সাথে কথাবার্তা বল। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি শুয়ে আছি ঘরেতে। আর এতটা গরম, তার মধ্যে আমাদের কারেন্ট নেই, দেখতেই পাচ্ছ পাকা ঘুরছে না। তো কারেন্ট কিছুই নেই আমাদের ঘরেতে। আর আমাদের সকাল থেকে কারেন্টটা অনেক ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমাদের বলতে কি আমাদের দেশেতে, আমাদের গ্রামের দেশে। তার জন্য তো গরমের সময় আমাদের দেখি কারেন্ট অনেক কম থাকে। তারপরে যে ঝড় বৃষ্টি হলে কারেন্ট থাকে না, সব কিছুতে প্রবলেম থাকে। আর এই ছোট্ট ঘরটা অনেকটা গরম হচ্ছে, তো ঘুমাতে পারছি না, তার জন্য তোমাদেরকে বলে দিলাম। আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি করে ফলো করো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর কেমন কতটা ভালো করতে পেরেছে। ঠিক আছে, চলো আজকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো।